আপনি কি বিশ্বাস করবেন বাংলাদেশে এমন একটি দিঘি রয়েছে যা ২.৫ শতাব্দীরও বেশি আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই মানুষের হাতে খনন করা হয়েছিল। আরও অবাক করা বিষয় হলো, লোককথায় বলা হয় এই দিঘিতে নাকি পানি উঠেছিল এক যুবরাজের আত্মত্যাগের পর। কিন্তু এই গল্প কি সত্যি নাকি শুধুই কিংবদন্তি? আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটি তথ্য জানাবো যা অনেকেই জানেন না। আর থাকবে একটি কুইজ, যেখানে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন পাবেন রহস্যযাত্রার পক্ষ থেকে বিশেষ উপহার। চলুন শুরু করা যাক। দিনাজপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রামসাগর শুধু একটি দিঘি নয়, এটি বাংলাদেশের ইতিহাস, প্রকৃতি এবং লোকবিশ্বাসের এক অনন্য প্রতীক। বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসেবে পরিচিত এই জলাশয় শত শত বছর ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু খুব কম মানুষই জানেন এই দিঘির পেছনের প্রকৃত ইতিহাস কতটা বিস্ময়কর। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের রাজা রামনাথ রায় ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে এই বিশাল দিঘি খনন করান। তার নাম থেকেই রামসাগর নামটির উৎপত্তি। সে সময় উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরে পানির সংকট দেখা দিয়েছিল। কৃষি, পানীয় জল এবং মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রজাদের এই দুর্দশা দূর করতেই রাজা একটি বিশাল জলাধার নির্মাণের সিদ্ধান্ত নেন। ভাবুন তো, আজকের মতো কোনো এক্সক্যাভেটর, বুলডোজার বা ভারী যন্ত্র ছাড়াই শুধু মানুষের শ্রমে নির্মিত হয়েছিল এই বিশাল দিঘি। এটাই রামসাগরের সবচেয়ে বড় বিস্ময়। রামসাগরের দৈর্ঘ্য প্রায় ১০৩১ মিটার, প্রস্থ ৩৬৪ মিটার এবং গড় গভীরতা প্রায় ১০ মিটার। এর মোট আয়তন প্রায় ৪,৩৭,০০০ বর্গমিটার। এত বড় জলাধার অষ্টাদশ শতকে নির্মাণ করা ছিল প্রকৌশল ও পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ। প্রচলিত তথ্য অনুযায়ী এই কাজে প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয়েছিল। সেই সময়ের অর্থমূল্যে এটি ছিল অত্যন্ত বড় একটি প্রকল্প। লোকমুখে ১৫ লাখ শ্রমিকের কথা শোনা গেলেও এর নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তাই ইতিহাস ও লোককথিকে আলাদা করে দেখাই সবচেয়ে যুক্তিযুক্ত। আজকের রামসাগর শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি একটি জাতীয় উদ্যান। চারদিকে ঘন সবুজ বন, বিশাল জলরাশি, পাখির কলতান আর নির্মল পরিবেশ। সব মিলিয়ে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিও দেখা যায়। ১৯৬০ সালে রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে। এরপর ১৯৯৫ থেকে ৯৬ সালে এটিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হয়। অবশেষে ২০০১ সালের ৩০ এপ্রিল এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আজ এটি দিনাজপুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে সামনে রয়েছে সবচেয়ে আলোচিত অংশ, রামসাগরের সেই কিংবদন্তি যা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। লোককথায় বলা হয়, একসময় দিনাজপুরে ভয়াবহ খরা দেখা দেয়। পানির জন্য মানুষ হাহাকার করতে থাকে। রাজা স্বপ্নে একটি বিশাল দিঘি খননের নির্দেশ পান। দিঘি খনন শেষ হলেও সেখানে পানি উঠছিল না। এরপর রাজা আবার স্বপ্ন দেখেন, যদি তার একমাত্র পুত্রকে উৎসর্গ করা হয় তবে এই দিঘিতে পানি উঠবে। পরদিন যুবরাজ সাদা পোশাক পরে হাতির পিঠে চড়ে দিঘির মাঝখানে এগিয়ে যান। আর ঠিক তখনই লোককথা অনুযায়ী মাটির গভীর থেকে অঝোর ধারায় পানি উঠে পুরো দিঘি ভরে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনার কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি জনপ্রিয় লোককাহিনী যা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। ইতিহাস আর লোকবিশ্বাস দুইয়ের এই মিশ্রণই রামসাগরকে আরও রহস্যময় করে তুলেছে। রামসাগর শুধু একটি জলাশয় নয়, এটি মানুষের পরিশ্রম, রাজকীয় দূরদর্শিতা, প্রকৃতির সৌন্দর্য এবং লোককাহিনীর এক অনন্য মিলনস্থল। আমাদের ইতিহাসকে জানার পাশাপাশি এই ঐতিহ্য সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। আপনি যদি কখনো দিনাজপুরে যান, তাহলে অবশ্যই রামসাগর ঘুরে দেখবেন। হয়তো ইতিহাসের সেই নীরবতা আপনিও অনুভব করতে পারবেন। আজকের কুইজ এবার আপনার জন্য। আজকের ভিডিও থেকে ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১. রামসাগর খনন করিয়েছিলেন কোন রাজা? ২. রামসাগরকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় কত সালে? ৩. রামসাগরের দৈর্ঘ্য প্রায় কত মিটার? আপনার উত্তর ১, ২ ও ৩ নম্বর লিখে কমেন্ট করুন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে রহস্যযাত্রা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ উপহার দেওয়া হবে। আর আমাদের একটি ছোট্ট লক্ষ্য রয়েছে, এই ভিডিওতে ১ সপ্তাহের মধ্যে ৩০০টি কমেন্ট। তাই শুধু উত্তরই নয়, রামসাগর সম্পর্কে আপনার জানা কোনো তথ্য, অভিজ্ঞতা বা মতামতও কমেন্টে লিখুন। আপনাদের অংশগ্রহণই আমাদের নতুন ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি তৈরির অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য নিয়ে আরও তথ্যবহুল ভিডিও দেখতে রহস্যযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন। আমি আবারও ফিরে আসব বাংলাদেশের ইতিহাসের আরেকটি অজানা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।